ধন্যবাদ আপনাকে। আপনি জানতে চেয়েছেন আমরা কেন এসেছি। আপনি দেখেছেন আজকে লক্ষ লক্ষ লোক এখানে এসেছে, একটাই কারণ, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তার নির্দেশনায় আমরা আন্দোলন করতেছি এই শেখ হাসিনার এক দফা পদত্যাগের জন্য। কেন আজকে দেখেছেন যে বাংলাদেশের এত মামলাবাজ, আমাদের 44 লক্ষ লোকের নামে মামলা, তিনি 619 জনকে গুম করেছেন এবং 1043 জনকে ক্রস ফায়ার দিয়েছেন, এবার এছাড়া অগণিত লোককে পাখির মতো গুলি দিয়ে হত্যা করেছে। আজকেও বাংলাদেশে বিভিন্ন জায়গায় গ্রেফতার চলতেছে বিভিন্ন ইস্যু নিয়ে, তাই আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজকে 44 লক্ষ লোকের নামে যে মামলা, সেই মামলায় যারা ক্ষতিগ্রস্ত তাদের পরিবারও সোচ্চার হয়েছে, তাদের আত্মীয় স্বজনও সোচ্চার হয়েছে। এই সরকারের পতন ছাড়া কোনো বিকল্প নেই। আপনারা জানেন যে এই সরকার প্রধান 91 সালে বাংলাদেশে 3টি আসনে সাহস করেছিল নির্বাচন করতে, অথচ আমার নেত্রী বেগম খালেদা জিয়া 5টি আসনে নির্বাচন করে বিপুল ভোটে 5টি আসনে নির্বাচিত হয়েছে। অথচ এই শেখ হাসিনা 1টি আসনে টেনে টুনে পাস করেছে, আর 2টি আসনে সাদেক হোসেন খোকার সাথে গোহারা হেরেছে এবং মেজর বান্ডানের সাথে গোহারা হেরেছে। এটাই হচ্ছে তাদের আক্ষেপ, এবং তাতেই প্রমাণিত হয়েছে যে আমার নেত্রী বিভিন্ন সময় 23টি আসন থেকে নির্বাচন করে 23টি আসনে নির্বাচিত হয়েছে, অথচ শেখ হাসিনা হতে পারেনি কখনো। এই জন্য তিনি জানে বাংলাদেশে তার কোনো জনপ্রিয়তা নাই, তাদের কোনো ভোট নাই। তাই বেগম খালেদা জিয়া পরিবার তারেক রহমানকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে মামলা দিচ্ছে। আপনারা জানেন যে জিয়া পরিবারের নতুন একজন সদস্যকে মামলা দিয়েছেন, তিনি হচ্ছেন ডাক্তার জোবাইদা রহমান, যিনি ঢাকা মেডিকেল থেকে সাফল্যের সাথে চিকিৎসা শাস্ত্রে পাশ করেছেন। পরবর্তীতে লন্ডনে গিয়ে এমএসসি করার জন্য একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। সেখানে আপনারা জানেন 52টা দেশ থেকে বিভিন্ন শিক্ষার্থী আসলো, তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান তিনি সেখানে প্রথম স্থান অধিকার করেছে। আরো জানেন এই ডাক্তার জোবাইদা রহমান কে? ডাক্তার জোবাইদা রহমান হচ্ছে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, যিনি নৌবাহিনীর প্রধান ছিল, বিভিন্ন মন্ত্রণালয়ের আপনার মন্ত্রী ছিল, তার মেয়ে এবং তারই ভাই সেকেন্দার আলী খান ভারতবর্ষে প্রথম দ্বার ভাঙ্গা একটা আপনার মেডিকেল কলেজ করেছিল, সেটা অধ্যাপক ছিল, বাংলাদেশেও করেছিল। পরবর্তীতে উনি অধ্যাপক ছিল, এবং এই জোবাইদা রহমানের আপন দাদা তিনি আহমেদ আলী খান, তিনি আপনার এই উপমহাদেশের মধ্যে সেই সময় ভারতবর্ষে প্রথম মুসলমান ব্যারিস্টার ছিলেন, এবং তিনি সেই সময় সংসদে এমএলএ ছিলেন। এরপরে ওনার দাদার ভাই আজমাউল আলী, তিনি পাকিস্তান পিরিয়ডে মন্ত্রী ছিল। ওনার চাচা যুদ্ধকালীন সময় সর্বাধিক অধিনায়ক আতাউল গনি ওসমানী, ওনার চাচাতো বোন আইরিন খান আন্তর্জাতিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব এবং জাতিসংঘের বিভিন্ন পদে ছিলেন। ওনার মা কুমিল্লার জমিদার পরিবার, সৈয়দ পরিবারের মেয়ে, ওনাদের হাজার হাজার কোটি টাকার সম্পদ এখনো আছে, অথচ উনি নাকি 35 লক্ষ কোটি টাকা 35 লাখ টাকার ট্যাক্স দেয় না, মানে 5-7 লাখ টাকা ট্যাক্স দেয় না। এটা হচ্ছে এই আজকে শেখ হাসিনার পতন সুনিশ্চিত। তাকে এই আন্দোলনকে দমাবার জন্য জোবাইদা রহমানের নামে 3 বছরের সাজা, এবং পরবর্তীতে যদি উনি নির্বাচন করে, উনি যদি প্রধানমন্ত্রী হয়, তাই ওনার নামে সাজা। এতে কিছুই আসে যায় না। আমাদের জাইবা রহমান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার, আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু এই যে জনপ্রিয় স্লোগান চোর চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর, আবার এই রায় দিছে হাসিনা, এবার বাংলাদেশে প্রত্যেকে জানে, বিদেশেও জানে। তাই উনি যত কৌশল করুক, যাই করুক, এই বাংলাদেশে উনি কোনোভাবে ক্ষমতায় থাকতে পারবে না, এবং বাংলাদেশের মাটিতে জনগণের ভোট অধিকার প্রয়োগ করবে, গণতন্ত্র আসবে, সুশাসন নীতি আসবে, এবং এই শেখ হাসিনা পদত্যাগ না করলে এই বাংলাদেশের মানুষকে নিয়ে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে শেখ হাসিনার পতন সুনিশ্চিত করে কাজ করতে হবে।